হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না আপনাদের সবার রিকোয়েস্টে আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে অনেক রোদ আর আমি একটু আগে ঘুম থেকে উঠছি। আর এখন দেখছি আম্মু এখানে পায়েস রান্না করছে, তো এখন পায়েসগুলো খাবো। নানা ব্যস্ততায় ব্লগ দেওয়া হচ্ছিল না, আর আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে ব্লগ দেওয়ার জন্য, ডেইলি ব্লগ দেওয়ার জন্য। তাই আর কি আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি এই পায়েসটা খাচ্ছি। এটা অনেক 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 বেশি পরিমাণে মজা হয়েছে। কি আর বলবো, এটা না খেতে পারলে আপনারা বুঝবেন এটা কতটা মজা হয়েছিল। আর পায়েস খাওয়া শেষে এখন আমি পানি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম ছাদে একটু রোদ নিতে, কারণ এখন মেবি 8টা 9টার মতো বাজে। আর যেহেতু এখন এত রোদ উঠে গেছে, শীতের কোনো প্রভাবই নেই আর কি। কয়েকদিন আর আমি ছাদে এসে দেখি আমার বিড়াল এখানে শুয়ে আছে। তো এখানে আমি ভাবলাম যেহেতু ছাদে আসছি আপনাদের সাথে আমার কি ছাদের মধ্যে কী আছে ওগুলো আপনাদের দেখাই। এখানে হচ্ছে একটি কসমস ফুল, এটা ফুলটা অনেক সুন্দর। আর এখানে আম্মু ধনিয়া পাতা আর কি আমার ছোটো ভাই এসে লাগাই দিয়ে গেছিলো, এগুলো অনেক সুন্দরভাবে লাগাইছে। আর দেখেন মাশাআল্লাহ ভালোই হইতাছে। তো এখানে দেখেন অনেক সুন্দর একটা কিউট টমেটো হয়েছে। টমেটোটা অনেক সুন্দর লাগতেছিল। ভেরি সুন এটা বড় হয়ে যাবে আর এটা আমি খেয়ে ফেলবো। আর হ্যাঁ, এখানে হচ্ছে এই কী বলে জানি চন্দ্রমল্লিকা ফুল, এগুলো অনেকগুলো ফুটছিল। এই দেখেন অনেকগুলো ময়রা গেছে, অনেকগুলো ফুটছিল, ফুটা শেষ হয়েছে পর মারা গেছে। এখানে আরও ধনিয়া পাতা, তারপর আরও নানান রকমের ফুল ছিল। এটা হচ্ছে আমার ফেভারিট ফুল বাগান বিলাস। আর হ্যাঁ, ওই দিন এটা হচ্ছে 11টা নাকি 12টার দিকের কথা। এই পুডিংটা বানাইছিলাম আমি। এটা আর কিছুই বানাইনি, কিছু নেই রিল ব্লগ বানাইতেছিলাম, আমি ভুলেই গেছিলাম। এই দেখেন কী অবস্থা, শেষ। এটা হচ্ছে বিকেলের দিকে আমি আর কি মাত্র এই চুল কেটে আসছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো এই তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, গোসল টোসল করে জামা টামা পরে নিয়েছি, কারণ বিকালে থেকে গোসল করার পর অনেক বেশি মানে শীত। তো সারাদিন পরে তো এখন ভাত খেতে বসে পড়লাম। আমার এখানে আম্মু এই ইলিশ মাছ, ডিম ভাজা আর করলা ভাজি প্লাস করলা আর আলু মিক্স করা ভাজিটা, আর নলা মাছ নাকি মাছ জানি রান্না করছে। নলা মাছ আমি খাই না, তাই আমি নিয়ে নেই। তো এখানে আমি এই ভাজিটা দিয়ে ফার্স্টে ট্রাই করব। ভাজিটা আসলে অনেক মজা হয়েছে। আর নর্মালি করলা আলু দিয়ে আমার অনেক ভালো লাগে, তাই আমি খাই। তো এখন আমি ইলিশ মাছটা দিয়ে খাবো। আর ইলিশ মাছ বরাবরের মতোই আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে। আর এভাবে খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে, অ্যাটলিস্ট আলু আর সিমের তরকারি দিয়ে। আর এই মাছটা অনেক 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 বেশি পরিমাণে মজা হয়েছিল, অনেক অনেক। আর আমি সিম বেশি খাই না, তাই আলু বেশি নিয়েছিলাম। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এই তো আমার সাথে আমার বিড়ালও খাইছে, খাওয়া শেষে ও এখানে বসে আছে। আর যেহেতু ওর এখন মাত্র পেট ভরছে, তাই ওর খেলার কোনো মুড নাই। চাইতেছিলাম ওর সাথে খেলতে, বাট ও খেলতেছিল না। ও এখন ঘুমাবে, দেখতে পারতেছেন যে ওর এখন ঘুমে চোখ শেষ। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। আজকের মতো ছিল এ পর্যন্তই, দেখাবো নতুন কোনো ব্লগে। আর এরকম ডেলি ব্লগ চান কিনা সেটা কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।